আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম এগেইন। তো তোমরা একটু শুরুতে জানায় দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, তাহলে চলো আমরা লেকচার শুরু করি। তো হোমওয়ার্কের সলিউশন যদিও দেয়া আছে, বাট হোমওয়ার্কটা তোমরা নিজেরা করবা, তারপরে সলিউশন এখান থেকে দেখবা। তো আমরা এই সলিউশন নিয়ে ডিসকাস করতেছি না এখন, আমরা সোজা সামনের দিকে চলে যাব। এটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তারপরে এখান থেকে লেকচার নোট থেকে দেখবা। তো আমরা এখন কিছু উদাহরণের অঙ্ক করব, তারপরে অনুশীলনীর 11 থেকে 25 পর্যন্ত বেশ কিছু অঙ্ক করবো আর কি, যেগুলো হচ্ছে আমাদের সামনে কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো আমাদের বেশ কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমরা সলভ করব। এখানে প্রথমে বলছে সার্বিক সেট আমাদের কোনটা। এখানে দেখো একটা ভেন চিত্র দেওয়া আছে, ভেন চিত্রের মধ্যে সার্বিক সেট বলতে বোঝানো হবে আমাদের টোটাল সবগুলো মিলায় যেটা সেইটা। তো সেটা আমাদের কি হবে? দেখো ইউ দেয়া নেই, তারপরেও আমাদের অ্যান্সার কিন্তু হবে ইউ। সার্বিক সেট কিন্তু সবসময় ইউ। এই যে আয়তক্ষেত্রটা আছে না, এই আয়তক্ষেত্র মানেই হচ্ছে ইউ, ঠিক আছে? যদি ভেতরে স্পেসিফিকলি কোনো সেটের নাম ইউ না দেওয়া থাকে, যেটা কনভেনশনালি কেউ দেয় না, ঠিক আছে? সো আমাদের ইউনিভার্সাল সেট হবে কোনটা? ইউ। এটা আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে চলো দেখো, এখানে আমাদের ইউটাকে বের করে ফেলি চলো। যেহেতু বি কমপ্লিমেন্টারি, একজন গত ক্লাসে প্রশ্ন করছে পূরক কি। পূরক মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বিয়োগ দিয়ে দিলে যা থাকে সেটা হচ্ছে ওই সেটের পূরক। আমরা গত লেকচারে খুব ভালো মতো ডিসকাস করছিলাম পূরক কি আর কি। তো আশা করি বুঝতে পারছো এই যে পূরক চলে আসছে, এর পরেও সামনে আরো আসবে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে দেখো এখানে প্রথমে আমাদের ইউ বের করতে হবে। ইউ আমাদের কি কি হবে দেখো তো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এই দেখো এখানে একটা 8 আছে, এই 8কে ইগনোর করা যাবে না, এই 8টাও এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ইউ। তারপরে এখানে আমাদের বি কি, বি সেটটা দেখো তো কি আসে। বি সেটটা আসবে 2 3 5 6, 2 3 5 6। তাহলে বি পূরক বা বি কমপ্লিমেন্টারি হবে এটা ইউ মাইনাস বি। তাহলে ইউ মাইনাস বি যদি করো তাহলে এই 2 বাদ যাবে, 3 বাদ যাবে, এই যে 2 3, তারপরে 5 বাদ যাবে, তারপর 6 বাদ যাবে। তাহলে হবে কি 1 4 7 8। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসতেছে? 1 4 7 8। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সি। অনেকে উত্তর দিছো, আমাদের উত্তর দিছে রাফি, সৌভিক, সাইমা, ফাতেমা। ফাতেমা তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে কিন্তু অ্যান্সার ভুল হবে। যেটা যেমন সেটাকে এক্সাক্ট সেভাবে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা লাগবে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে কিন্তু ভুল হবে। ওকে, তারপর আরো অনেকে উত্তর দিছো, ভেরি গুড। একজন দেখি সি লিখে ভাষায় ফেলছে, কে এটা? আকাশ। এতবার লেখার দরকার নেই ভাইয়া, অন্যদের কমেন্ট এখান থেকে গায়েব হয়ে যায় এতবার যদি লিখো। আচ্ছা, আমরা সামনে আগাই। সামনে দেখো এখানে একটা বোর্ড প্রশ্ন আছে আমাদের। এখানে বলছে, আচ্ছা এটা আমাদের একটা কুইজ, এটার উত্তর দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। এখানে দেখো আমাদের সেট গঠন পদ্ধতিতে দুটা সেট দেওয়া আছে। এ হচ্ছে এক্স সাজ ড্যাট এক্স, এক্স হচ্ছে 6 এর গুণনীয়ক সমূহ। বি হচ্ছে এক্স সাজ ড্যাট এক্স মৌলিক সংখ্যা যা হচ্ছে 7 থেকে ছোট। তাহলে এ আমাদের কি হবে? 6 এর গুণনীয়ক কারা বলো দেখি? 1 ইন্টু 6, 2 ইন্টু 3, তারপর আর কি আছে আমাদের? আর কি কিছু আছে? 6 এর গুণনীয়ক বলছে, তো 6 এর গুণনীয়ক বললে আমরা এইগুলাই নিব। তাহলে আমাদের আসতেছে 1 2 3 6। এরপরে বি সেটটা কি? 7 থেকে ছোট মৌলিক সংখ্যা, তাহলে আসবে 2 3 5। তাহলে এখন এ ইউনিয়ন বি, এটা আমাদের কি হবে?
এ ইউনিয়ন বি হবে আমাদের 1 2 3 6 ইউনিয়ন 2 3 5, তাহলে আসবে কি 1 2 3 5 6। তাহলে আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। তাহলে আমরা যদি এখন রেজাল্টটা পাবলিশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লিডার বোর্ডে ফার্স্ট আছে আমাদের আকাশ, তারপরে আরিনা, তারপরে উমায়ের, রাদিয়ান, তিন্নি, জুহা, অর্থি, রাইয়ান, সাবিহা, সাইমা। দেখো দেখি তোমরা এগুলো বুঝছো কিনা। ভেরি গুড সোয়াদ। অ্যান্সার হবে হচ্ছে ডি। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই, কুইজ আরো আসবে, ধৈর্য ধরে বসে থাকো। এখানে দেখো এ ইন্টারসেকশন বি বের করতে বসে, আমাদের আগেরই সেই ভেনচিত্র, সেম ভেনচিত্র। এ ইন্টারসেকশন বি যদি বের করতে বলে, এ সেটটাকে আগে আমরা লিখে ফেলি। এ সেটটা কোনটা? এ সেটটাই পুরোটা। এর ভিতরে কারা কারা আছে? এ সেটের ভিতরে আছে হচ্ছে 1 2 3 4। বি সেট কারা? বি সেট হচ্ছে এই পুরোটা। বি সেট হচ্ছে 2 3 5 6। দেখো তোমার কিন্তু এই অঙ্ক করা লাগে না, এভাবে লিখে করা লাগবে না, তুমি বুঝতেই পারতেছো এই রিজিয়নটা হবে এ ইন্টারসেকশন বি। এই রিজিয়নটার নাম হচ্ছে, তোমাদের জন্য আমি একটু ভেনচিত্র আঁকায়, তিনটা সেটের ক্ষেত্রে ভেনচিত্র আঁকায় একটু রিজিয়নগুলো আমি বলে দিই। খেয়াল করো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এই অংশটা, এই টোটাল অংশটা হবে আমাদের এ ইন্টারসেকশন বি। এরপরে এই অংশটা হবে আমাদের বি ইন্টারসেকশন সি। তারপর এই অংশটা হবে এই এতটুকু হবে আমাদের এ ইন্টারসেকশন সি। তো আমি সবগুলোকে একটু সুন্দর মতো কালার দিয়ে একটু মার্ক করি, তারপর একটা বিশেষ জায়গা মার্ক করব। ওকে, আশা করি বুঝতে পারছো কোনটা কি। এখন দেখো মাঝখানে একটা জায়গা অনেক রকম কালি চলে আসছে, প্রায় সবারই বিচরণ আছে ওখানে, মানে সব কালি পড়ছে ওখানে। তো ওটাকে আমি একটু বেশি গাঢ় করতেছি। এই যে একটু তোমার 3 কোণা মতো দেখতে একটা জায়গা আছে, এই জায়গাটা যেখানে 3টা সেটই ওভারল্যাপ করছে, এই জায়গাটা হচ্ছে আমাদের বিশেষ জায়গা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এই গেল আমাদের ইন্টারসেকশনের জায়গা। তো ভেনচিত্র দেখলে তুমি এভাবে সেট আলাদা করে না লিখে ডিরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিতে পারবা যে এ ইন্টারসেকশন বি কি হবে। এ ইন্টারসেকশন বি কিন্তু এই রিজিয়নটা। তাহলে এর ভিতরে কারা আছে? 2 আর 3 আছে, তাহলে অ্যান্সার হবে এ। 2 আর 3 তুমি এখান থেকে অঙ্ক করেও বের করতে পারো যে কমন এলিমেন্ট দেখো 2 আর 3, তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর চলো আমরা সামনেরটা যাই, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, অনেকে উত্তর দিছো এ, ভেরি গুড। এরপরে বলছে এ ইউনিয়ন বি কোনটা? এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি হবে আমাদের এই অংশটুকু। এই ইউনিয়ন বি হবে এই বাদামের মতো দেখতে এই অংশটুকু। এর ভিতরে কারা কারা আছে দেখো, এর ভিতরে আছে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এই যে এই ভদ্রলোক হবে আমাদের অ্যান্সার 1 2 3 4 5 6। ঠিক আছে, তো তুমি চাইলে এরকম করে এ বের করতা, তারপর বি বের করতা, এ ইউনিয়ন বি যদি করে দাও তাহলে পাবা 1 2 3 4 5 6। এই তো, আশা করি বুঝতে পারছো। মানে দেখে দেখে অ্যান্সার বলতে পারতে হবে, মানে সবসময় খাতায় লিখতে হবে এমন না, তাহলে এমসিকিউ করে সময় পাবা না। ওকে, এরপর চলো, সবাই উত্তর দিচ্ছে, ভেরি গুড। এরপরে যদি আমরা সামনে আগাই, সামনে দেখো আমাদের এখানে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এটা আমাদের অনুশীলনীর প্রশ্ন, আমরা একটু তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখব কেমন কি হয়। তাহলে দেখো সবগুলো গঠন পদ্ধতিতে দেয়া আছে। এ নাম্বার কোশ্চিন আমাদের বলছে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় এক্স 15 থেকে ছোট, মানে 3 থেকে 15-র মধ্যে বিজোড় সংখ্যাগুলোকে লিখতে হবে। তো আমি এটার নাম দিলাম হচ্ছে ক্যাপিটাল এ সেট। তাহলে সেটা কি হবে? 3-এর থেকে বড় বিজোড় কে আছে? 5 7, তারপরে কে 9 11 13 15 নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। ঠিক আছে,
যেহেতু এখানে ইকুয়াল সাইন নাই, তাই 3 আর 15 কিন্তু আমাদের আসবে না, যেহেতু শুধু গ্রেটার সাইন আছে আর লেস দেন সাইন আছে। এবার বলছে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহকে আমাদের লেখা লাগবে। তো বি নাম্বারের ক্ষেত্রে বি নাম্বার যদি আমরা সলভ করতে চাই, তাহলে 48 কে তুমি কি লিখতে পারো, 1 ইন্টু 48। তারপরে কি লেখা যায়, 48 সমান কি লেখা যায়, 2 ইন্টু 24। তারপরে কি লিখতে পারবা, 48 কে আরো ভাঙো, আরো ভাঙলে আরো লিখতে পারবা। তো লিখতে থাকো। এরপরে ভাঙলে আমরা কি লিখতে পারি দেখো, এটাকে আমরা বলতে পারি না 4 ইন্টু হচ্ছে 12। 4 ইন্টু 12 লিখে আসলে আমাদের কোনো লাভ নাই। 4 ইন্টু 12 যদি লিখো, এটাতে খুব একটা মানে সুবিধা করতে পারবো না, কারণ 4ও হচ্ছে আমাদের মৌলিক না, 12ও আমাদের মৌলিক না। ঠিক আছে, 3 ইন্টু 16 বলা যায়, 4 ইন্টু 12 বলা যায়। আমরা লিখি 3 ইন্টু 16, 4 ইন্টু 12। তারপর আর কি লেখা যায়, এটা ইজ ইকুয়ালস টু, আরো লিখতে পারবে এখান থেকে 3 ইন্টু 16, হ্যাঁ 4 ইন্টু 12। এরপর 6 ইন্টু 8, আর কিছু লিখতে পারবা, লাস্ট ওয়ান হচ্ছে 6 ইন্টু 8। এইগুলাই। তাহলে এর মধ্যে মৌলিক কারা, এর মধ্যে মৌলিক কারা, 2 3, আর মৌলিক কে আছে, আর কেউ আছে নাই। তাহলে বি নাম্বার সেটের অ্যান্সার হবে হচ্ছে 2 3। দেখো তো বুঝছো কিনা, বি এর অ্যান্সার হবে হচ্ছে 2 3। এই গুণনীয়কের অঙ্কগুলা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, ঠিক আছে? গুণনীয়ক, গুণিতক, এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবা। এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে ভালো মতো অ্যান্সার করতে পারবা দ্রুত। সি নাম্বার, এক্স সাচ দ্যাট এক্স 3 এর গুণিতক এবং 36 থেকে ছোট। 3 এর গুণিতক এবং 36 থেকে ছোট, তাহলে কি আসবে আমাদের? 3 ইন্টু 1 সমান 3, 3 ইন্টু 2 সমান কত, 6, 3 ইন্টু 3 সমান কত, 9, 3 ইন্টু 4 12, 3 ইন্টু 5 15, 3 ইন্টু 6 3 ইন্টু 7 3 ইন্টু 8 3 ইন্টু 9 3 ইন্টু 10 3 ইন্টু 11। 36 তো ছোট বলছে না, তাহলে 3 12 36 নিতে পারবো না। 3 গুণ 12 সমান 36, এই পর্যন্ত আসতে পারবো না, এর উপর পর্যন্ত যাইতে হবে আমাদের। কি পর্যন্ত যাইতে হবে? এর উপর পর্যন্ত যাইতে হবে। তাহলে তারা কি কি আসবে? 3 6 9 12 15 18 21 24 27 30 33। তাহলে সি সেটটা আমাদের হবে, সি সেটটা হবে আমাদের, যেহেতু বলছে হচ্ছে 3 এর গুণিতক, তাহলে আসবে 3 6 9 12 15। এইগুলো কিন্তু তোমাদের লেখা লাগবে না, তুমি এগুলো না লেখাও করতে পারো, বাট আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, বাট লিখলে ভালো। 18 সরি 21 24 27 30 33, এইগুলাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বারটা আমাদের একটু বিশেষ কারণে ইম্পর্টেন্ট, এটা অনেকে উত্তর দিছো, ভেরি গুড। হ্যাঁ হুমায়রা, এখন থেকে ম্যাথ ক্লাস 2টা হবে। ডি নাম্বারটা একটা বিশেষ কারণে ইম্পর্টেন্ট। দেখো, এক্স সাচ দ্যাট এক্স, এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে জাহেলের নাম্বার জেড, ঠিক আছে? জেড পূর্ণ সংখ্যা হচ্ছে জেড, নেগেটিভ থেকে শুরু করে পজিটিভ পর্যন্ত যা যা আছে সব পূর্ণ সংখ্যা। তো এখন দেখো এখানে শর্তটা কি বলছে, যে এক্স স্কোয়ার লেস দেন 10। তো ডি নাম্বারের জন্য দেখো, আমি যদি চিন্তা করি এক্স সমান -3, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, 9 হুইচ ইজ লেস দেন 10। তারপরে এক্স ইজ ইকুয়ালস টু -2, তাহলে এক্স স্কোয়ার কত হবে, 4 হুইচ ইজ লেস দেন 10। এক্স ইজ ইকুয়ালস টু -1, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 লেস দেন 10। এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার সমান 0 হুইচ ইজ লেস দেন 10। তাহলে এক্স ইকুয়ালস টু 1, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1,
x equals to 2, x square is equals to 4, x equals to 3, x square is equals to 9, এগুলো সব less than 10। তুমি যদি x equals to -4 দিতা তাহলে x স্কয়ার কি আসতো 16 which is greater than 10, তার মানে এটা হবে না। তার মানে আমরা নিব কোনগুলা, আমরা নিব শুধু এইগুলা। তাহলে আমাদের সেটটা কি দাঁড়াচ্ছে, ডি নাম্বারের জন্য আমাদের সেটটা দাঁড়াচ্ছে, তুমি যদি একটু খেয়াল করে দেখো বোঝার কথা, ডি নাম্বারের জন্য সেটটা দাঁড়াচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, এটাই অ্যান্সার। 0, 1, 2, 3 এটাই অ্যান্সার। -3 থেকে 3 পর্যন্ত সবগুলা। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। ওকে, আশা করি বুঝতে পারছো পুরো ডিটেলসে আমরা এই জিনিসগুলো সলভ করছি। তো তুমি যখন প্র্যাকটিস করতে করতে আরো এক্সপার্ট হয়ে যাবা তখন এত ডিটেলস করা লাগবে না, তুমি জাস্ট ডিরেক্ট এইটার মতো অ্যান্সার লিখে দিবা খুব সোজাসাপটা ভাবে। এক্স, তারপরে যে এরকম দাগ এক্স মানে এক্স সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট মানে কি, যেন এক্স যেন এমন হয়, মানে এই স্টেটমেন্টের মানে হচ্ছে এক্স সম্পর্কে তোমার কথা বলা হচ্ছে, এক্স হচ্ছে চলক, তারপরে সাচ দ্যাট মানে হচ্ছে যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় এক্স 15 থেকে ছোট। একদম প্রথম লেকচারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা মানে বোঝাবে যেন, এই সাচ দ্যাট চিহ্ন মানে হচ্ছে যেন, মানে এক্স কেমন হয় ওই সম্পর্কে ডিফাইন করা হচ্ছে। প্রথম কথা, এখানে এক্স হচ্ছে তোমার ভ্যারিয়েবল বা চলক, আর এক্সটা কেমন সেটা বোঝানো হচ্ছে এই পরের স্টেটমেন্টে। ওকে, এরপর চলো সামনে দেখো, এই সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি দেয়া আছে, গঠন পদ্ধতিতে আমরা নিয়ে যাব। তাহলে প্রথমটা কি আছে, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটাকে আমরা বলতে পারি এ নাম্বারের ক্ষেত্রে এক্স such that x belongs to ন্যাচারাল নাম্বার, তারপরে কমা, এখান থেকে আমরা বলতে পারি 3 থেকে বড় x 8 থেকে ছোট বা সমান। দেখো দেখি বুঝছো কিনা, এভাবে লিখতে পারো, একটু বাংলা কথাও লিখতে পারো, ঠিক আছে, এটাও একটা রিপ্রেজেন্টেশন ওয়ে, আবার একটু বাংলাও লিখতে পারো। এভাবেও লেখা যায়, যে এটা অনেকভাবে লেখা যায়, x such that x স্বাভাবিক সংখ্যা, এই জিনিসটাই কিন্তু আমি লিখছি, এই n মানে কি স্বাভাবিক সংখ্যা, এবং মনে করো 2 থেকে বড় x 9 থেকে ছোট, এটা মানেই কিন্তু বোঝাবে 3, 4, 5, 6, 7, 8। ওকে, আরো অনেকভাবে লেখা যায়, তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু এগুলো লিখতে পারবা, বাট সঠিক লিখতে হবে, মানে একটু প্র্যাকটিস করবা, তাহলে বুঝবা যে কখন তোমার সঠিক থাকবে। ওকে, এরপর চলো বি নাম্বার দেখি। বি নাম্বার দেখো তো, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তার মানে কি, এগুলো 4-এর গুণনীয়ক না, এগুলো 4-এর কি গুণিতক, সরি, এগুলো কিন্তু 4-এর গুণিতক, 4-এর গুণিতক। এই সেটটা কিন্তু 4-এর গুণিতক। তাহলে বি নাম্বারের ক্ষেত্রে আমরা বি সেটটাকে বলতে পারি x such that x, যেখানে x 4-এর গুণিতক, মানে x যেন 4-এর গুণিতক হয় এবং x is less than or equal 24। যেহেতু 24 পর্যন্ত আছে তাহলে আমরা less than or equal 24 লিখব, ঠিক আছে। x হচ্ছে 4-এর গুণিতক এবং x less than or equal 24। আশা করি বুঝতে পারছো, এগুলো জাস্ট বাংলায় লেখা আর কি। ওকে, একটা কোশ্চেন করছে, ই হলো কোথায়, মানে ই কেন হয়েছে, ই তো পাইনি ভাই, কোথাও ই লিখি নাই তো, এতে ই কেন হবে, ই না তো, এটা এন, ন্যাচারাল নাম্বার এন ভাই, ই কই থেকে আসলো এখানে, এটা ই না তো। এন কে আমরা এইভাবে লিখি, ডাবল দাগ দেয়, এই জিনিসটা আমরা বোল্ড করে দিতে হয় এন এর পাশে, ন্যাচারাল নাম্বার যখন লিখবা এন এর পাশে আমরা বোল্ড করে দিতে হয়, এটা এন, এটা হচ্ছে এন, এটাকে আমরা উচ্চারণ করি ডাবল এন, এরকম একটা দাগ দেয়া লাগে এন এর পাশে ন্যাচারাল নাম্বারের। সো এটাকে আমি জাস্ট একসাথে লিখে দিছি, এটা ই না, এন, ন্যাচারাল নাম্বার সেট। সি নাম্বার দেখো, 7 11 13 17, 7 11 13 17 এগুলো কি সব আমাদের প্রাইম নাম্বার না, বা মৌলিক সংখ্যা না, সি নাম্বার। তাহলে
সি সেটটা হবে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, এবং এটা হবে আমাদের 5 থেকে বড় এক্স 19 থেকে ছোট, 5 থেকে বড় এক্স 19 থেকে ছোট, ঠিক আছে? 5 থেকে বড় 19 থেকে ছোট। না না সমস্যা নাই, ওই বিলংস টু কে ই ওগুলা নিয়ে যায় আসে না, সমস্যা নাই। এখন এসে একজন প্রশ্ন করতেছে, ভাইয়া গুণিতক এবং গুণনীয়কের মধ্যে পার্থক্য কি? আচ্ছা দেখো, গুণিতক মানে হচ্ছে তুমি কোন একটা সংখ্যার থেকে বড় সংখ্যায় যাইতে চাচ্ছ, ওই সংখ্যার সমান বা ওই সংখ্যার থেকে বড় সংখ্যায় যাইতে চাচ্ছ। যেমন 3-এর গুণিতক মানে 3 একে 3, 3 দুগুণা 6, তার মানে 3-এর গুণিতক কারা? 3, 6, 9, 12, মানে 3-এর সাথে অন্য সংখ্যা গুণ করে করে 3কে বড় করতেছ, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। গুণনীয়ক মানে মনে করো বড় একটা সংখ্যা আছে, বড় একটা সংখ্যা আছে, ওই সংখ্যাকে তুমি কতগুলো ছোট ছোট সংখ্যার গুণ আকারে লিখতে পারো, সেটা হচ্ছে তোমার গুণনীয়ক। আর এইটা হচ্ছে গুণিতক। বুঝতে পারছো? 4-এর গুণিতক মানে 4 থেকে বড়। ওকে, 4-এর গুণনীয়ক মানে কি? 4-এর গুণনীয়ক মানে 1 আর 2 আর 4 হবে। 1, 2, 4 হচ্ছে 4-এর গুণনীয়ক। 1, 2, 4 হচ্ছে 4-এর গুণনীয়ক, আর এগুলো হচ্ছে 4-এর গুণিতক, 4 থেকে বড়। দ্যাটস ইট। বিলংস টু, এটা ই না, বিলংস টু। এইগুলা বি আর সিতে বিলংস টু দিতে হবে, বিলংস টু দেওয়া লাগে না সি আর বি আর সিতে, ঠিক আছে? বি আর সিতে বিলংস টু দেওয়া লাগে না, তাই লিখি নাই। তুমি যদি এখানে বিলংস টু দিতে চাও দিতে পারো, যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তারপর লিখবা এক্স 4-এর গুণিতক, এগুলো রিডান্ডেন্সি, এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 24 লিখতে পারো, সমস্যা নেই, বিলংস টু দিলেও যায় আসে না। তারপরে এখানেও লিখতে পারো যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর মৌলিক সংখ্যা তো অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে হবে, তো এইগুলা লেখা মানে হচ্ছে তোমার অপমান করা। এখানেও এটা লেখার কোনো দরকার নাই, এগুলো রিডান্ডেন্সি, ঠিক আছে? তো তুমি চাইলে আপনি লিখতে পারো, বাট এটা হচ্ছে খুবই খারাপ হয় এটা যদি লিখো, কারণ এটা লেখার কোনো দরকার নাই। কারণ তুমি যখন 4-এর গুণিতক নিচ্ছ, যেটা হচ্ছে 26, 24 থেকে হচ্ছে ছোট, তার মানে অবশ্যই এখানে এটা ন্যাচারাল নাম্বারই বুঝাই। দ্যাটস ওয়াই বিলংস টু লেখা লাগে না। এটাই কেন লাগছে? এটাই আমরা স্বাভাবিক সংখ্যা নিছি, 3, 4, 5, 6, 7, 8, এরা কিন্তু স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দ্যাটস ওয়াই। তারপরে এখানে এই যে পূর্ণ সংখ্যা বলা ছিল না, পূর্ণ সংখ্যা বলার কারণ আছে, এক্স স্কোয়ার লেস দেন 10, এটা পূর্ণ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা, এটা স্টেটমেন্ট দেওয়া লাগবে। তো ওইগুলার ক্ষেত্রে এরকম লেখা লাগে, এখানে দরকার নাই। এবার চলো সামনে আগাই। সামনে দেখো, তোমাদের জন্য একটা সুন্দর কুইজ আছে, কুইজের উত্তরটা দাও ঝটপট।
ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। তাহলে এখানে এটা একটা সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা ফ্রি ক্লাসেও করাইছিলাম যখন সেট হচ্ছে পড়ানো হয়েছিল জানুয়ারির 1 তারিখে। তো চলো দেখে ফেলি এটার অ্যান্সার কি হবে। পি ইউনিয়ন কিউ, কিউ দেখা যাচ্ছে একটা ফাঁকা সেট, মানে এর কোনো এলিমেন্ট নাই, কিউ এর কোনো এলিমেন্টই নাই, পুরো ফাঁকা সেট। তাহলে পি ইউনিয়ন কিউ এটা কি হবে জানো? এটা হবে শুধু পি, হুইচ ইজ, আমরা যদি একটু বলি তারপরেও সেট দিয়েও যদি আমরা একটু দেখাই, তাহলে পি ইউনিয়ন কিউ সমান আমাদের আসছে 1 2 3 আর ইউনিয়ন ফাঁকা সেট। তাহলে খেয়াল করো ফাঁকা সেটের ভিতর তো এমনি কিছু নাই, তাহলে এই দুটাকে মার্চ করলে আমরা কি পাবো? শুধু 1 2 3 আর একটা ফাঁকা কিছু একটা আছে, মানে কিছুই নাই, এটা পাবো। তো তোমাদেরকে আমি বলছিলাম যে সেটের ভিতরে এমনি ফাঁকা সেট দেয়া এটা অ্যালাউড না, এটা এমনি দেয়া হয় না, কোনো কনভেনশনালি এটা এভাবে দেয়া হয় না, মানে কনভেনশনালি। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার সি। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমরা যদি একটু লিডার বোর্ডটা পাবলিশ করি, রেজাল্ট পাবলিশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্টে আছে আবারও আকাশ, তারপরে আছে সাদাত, নির্জন ধর, ওসামি কুন্দু, জাভিদ, ইনান, ইউসুফ, ইয়াসিন, অভি, ওয়ালিউল। তোমাদের সবাইকে অভিনন্দন। আদ্রিতা এই ব্যাপারে জানাই দেওয়া হবে, হ্যাঁ সময় মতো এই ব্যাপারে জানাই দেওয়া হবে। যা যা ডি দাগাইছো তারা ভুল দাগাইছো, স্যাড। ওকে চলো, আশা করি এটা বুঝতে পারছো। চলো সামনে আগাই। সামনে দেখো, আমরা এখন উপসেট সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করব। মানে এই লেকচারে তোমার যেহেতু সেটার এটা লাস্ট লেকচার, সব অঙ্কই আমরা করব, প্রায় সবকিছুই আমরা কভার করব। তো দেখো, সি সেটের উপসেট বের করতে হবে, মানে উপসেট আর উপসেটের সংখ্যা নির্ণয় করতে হবে। তাইলে উপসেটের সংখ্যাগুলো যদি আমরা বলি, একটা আসবে 2 স্কোয়ার মানে 4টি, আর একটা আসবে 2 কিউব সমান 8টি ফর এমসিকিউ। এখন দেখো, এ সেটের উপসেট যদি আমরা এ নাম্বার কোশ্চিন সি সমান এম এন, এটার যদি উপসেট বের করি, উপসেট আসবে আমাদের এম এন, এম এন ফাঁকা সেট কয়টা আসতেছে? তাইলে 4টি। বি নাম্বার যদি বের করি, ডি নাম্বার কি আছে আমাদের 5 10 15। এটা করে দেওয়ার কোনো দরকার নেই, তারপরেও আমরা করে দিচ্ছি। উপসেট কেমনে বের করবা? প্রথমে সবগুলো একটা একটা করে নিবা, 5 10 15। এবার দুইটা দুইটা করে নিবা, প্রথমে নিব আমরা প্রথমটা, দ্বিতীয়টা 5 10, তারপরে 5 15। এবার কি করব? দ্বিতীয় আর তৃতীয়টা নিব 10 15, তারপর কি নিব? তিনটাই নিব 5 10 15। এরপরে আমাদের বন্ধু ফাঁকা সেট আসবে এখানে। তাহলে দেখো তো কতগুলো হয়েছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখানে উপসেট সংখ্যা কতগুলো হবে? 8টি। এই তো শেষ, আশা করি বুঝতে পারছো, খুবই সহজ। এইবার আমরা সামনের প্রবলেমে যাই। এখানে দেখো, বেশ অনেকগুলা সেট বের করতে বলছে, হ্যাঁ অনেকগুলা, সবগুলো আমরা বের করব না, আমরা বের করব লাস্টেরটা, আর বের করব লাস্টের কোনটা করা যায়, লাস্টের আগেরটা না, সি নাম্বারটা করি, যেটা একটা ইন্টারসেকশন আছে, এটা করি, সি আর ই করব। বাকি তিনটা তোমরা এমনি পারবা, ঠিক আছে, বাকি তিনটা এমনি পারবা, এই দুটা পারলে। দেখো এর এইগুলো সহজ, এগুলা খুবই সহজ। দেখো সি নাম্বারের জন্য আমাদের প্রথমে বি ইউনিয়ন সি বের করি। চলো, বি ইউনিয়ন সি কি আসবে? বি ইউনিয়ন সি আসবে আমাদের, বি হচ্ছে 2 এ, ইউনিয়ন সি হচ্ছে এ বি। তাহলে বি ইউনিয়ন সি আমাদের আসতেছে 2ab, ঠিক আছে। এখন আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বের করা লাগবে। তাহলে এ সেটটা কি ছিল? 1 2 3। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত পাইছি? 2ab। তাহলে দেখো এখানে কমন যায় কোনটা? শুধু 2। তাহলে অ্যান্সার হবে কত? 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। অনুশীলনের 19 নম্বর অঙ্ক সি। তাহলে ডান। দেখো তো সি বুঝছো কিনা। এগুলো অঙ্ক করার ক্ষেত্রে লাস্ট থেকে শুরু করবা, ঠিক আছে, তাহলে খুবই ভালো হয়। মানে দুইটা যেখানে একসাথে আছে ওইভাবে করবা। হ্যাঁ ফাঁকা সেটকে, কারণ ফাঁকা সেট সকল সেটের উপসেট। জারিফ আগের ক্লাস করে আসো, ইউ চিহ্ন বুঝে যাবা, ঠিক আছে, আগের ক্লাস করে আসো।
ইউ চিহ্ন এখন বোঝানোর সময় না। ওকে, এরপরে ই নাম্বার আমরা যাব। ই নাম্বারে যদি আমরা যাই, ই নাম্বারের জন্য প্রথমে আমাদের লাগবে এ ইন্টারসেকশন বি, তারপর লাগবে বি ইন্টারসেকশন সি। আগে এই দুটাকে আলাদা আলাদা ভাবে আমরা বের করি। তাহলে খেয়াল করো, বি ইন্টারসেকশন সি যদি আমরা বের করি, বি ইন্টারসেকশন সি এর জন্য আমরা পাচ্ছি 2a ইন্টারসেকশন সি হচ্ছে এ বি। তাহলে এই দুটার মধ্যে কমন কে? কমন হচ্ছে এ। এরপরে আমরা এ ইন্টারসেকশন বি বের করব। এ ইন্টারসেকশন বি এর ভিতরে এ সেটটা কি? 1 2 3। ইন্টারসেকশন বি হচ্ছে 2a। তাহলে এখানে কত পাবা? এখানে কমন যাচ্ছে আমাদের কত? 2। এখন আমাদের প্রশ্নকর্তা বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা কত আসবে? এটা আসবে আমাদের 2 ইউনিয়ন এ। তাহলে আলটিমেটলি আসতেছে 2, এ। 2, এ কিন্তু আবার বি এর সমান, এটা আবার বি সেটের সমান। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই বাকি দুটা কিন্তু ছোট ছোট অঙ্ক, এই সি আর ডি সেম অঙ্ক, আর এ আর বি এর অনুরূপ জিনিসপত্র কিন্তু আমরা 4 বার করে ফেলছি। সো এটা আমাদের কাছে ক্লিয়ার, এটা আমাদের ডান। অনুশীলনের 19 নম্বর অঙ্ক। এবার আমরা সামনে আগাবো। তোমরা অনেকে উত্তর দিছো, ভেরি গুড। সামনে আগাইলে দেখো এইখানে অনেকগুলো অঙ্ক আছে আমাদের পূরক রিলেটেড। তো এইগুলো হচ্ছে আমরা একটু সলভ করব। তাহলে এখানে আমাদের অনেকগুলো সেট দেওয়া আছে, একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে ইউ, তারপরে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এ নাম্বার, এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ, এটা হয় কিনা সত্যতা যাচাই করতে হবে, সত্য মিথ্যা যাচাই করতে হবে। এ নাম্বার করে ফেলি, চলো। এ নাম্বারের জন্য এ ইন্টারসেকশন বি, এটা কি আছে আমাদের? এ সেটটা হচ্ছে 1 2 5, বি সেটটা হচ্ছে 2 4 7। তাহলে দেখো তো এখান থেকে কমন যায় কত? 2। তাহলে আবার বি ইন্টারসেকশন এ যদি আমরা সলভ করি তাহলে পাবো 2 4 7 ইন্টারসেকশন 1 2 5। এখান থেকেও কমন কত পাবো আমরা? দেখো তো 2। তার মানে এটা সত্য। আশা করি বুঝতে পারছো, সত্য। হ্যাঁ, এখানে এই যে বি আর সি, যারা যারা একটু সেট থিওরেম পড়ছো বা একটু ম্যাথ একটু বেশি পড়ালেখা করছো, তারা বলে দিবা যে এই দুটা হচ্ছে ডি মর্গানস থিওরেম। তো যারা জানো না, সমস্যা নাই, 9 10-এ খুব ভালো মতো শিখবা। আপাতত জাস্ট মানে এই দুটা হচ্ছে আমাদের একটা থিওরেম আর কি, জাস্ট এমনি। এখন আমাদের অঙ্কে ওই থিওরেম প্রুফ করতে দিবে না, জাস্ট এরকম সেট দিয়ে দিবে, ওখান থেকে জাস্ট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলবে, দ্যাটস ইট, নাথিং এলস। তো এখন আমরা বি নাম্বার আর সি নাম্বার প্রুফ করব। বি নাম্বারের জন্য দেখো প্রথমে এ ইন্টারসেকশন বি বের করে ফেলি, চলো। এ ইন্টারসেকশন বি আমরা কিন্তু আগেই বের করে ফেলছি, সেটা কত? 2। এখন তাহলে এ ইন্টারসেকশন বি, এটার পূরক বা কমপ্লিমেন্টারি সেটা কি হবে? ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। ইউ আমাদের কি ছিল? 1 থেকে শুরু করে 7 পর্যন্ত যারা যারা সবাই 1 2 3 4 5 6 7 মাইনাস 2 যাবে, তাহলে কত হবে? 1 3 4 5 6 7, এটা। এবার দেখো এ কমপ্লিমেন্টারি বের করতে হবে, বি কমপ্লিমেন্টারি বের করতে হবে। এ কমপ্লিমেন্টারি সমান আসবে ইউ মাইনাস এ। ইউ থেকে যদি এ বাদ দাও, এতে আছে 1 2 5, এই 1 2 5 বাদ দিয়ে দিলে এ কমপ্লিমেন্টারি আমাদের আসবে 3 4 6 7। এটা একবারেই তো বুঝো, এখন তো বুঝবা, বাট এটা কিন্তু লিখে লিখে পরীক্ষার হলে করতে হবে। বি কমপ্লিমেন্টারি যদি নিয়ে আসো তাহলে ইউ মাইনাস বি, এটা কত আসে ভাই? চলো দেখি। বি সেট হচ্ছে 2 4 6, তাহলে এই 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, তাহলে থাকবে কি? 1 3 5 7। এখন আমরা করে ফেলবো এ পূরক ইউনিয়ন বি পূরক। তাহলে কত আসবে? এ পূরক হচ্ছে 3 4 6 7 ইউনিয়ন বি পূরক হচ্ছে 1 3 5 7। এই দুটাকে একত্রে লিখলে 1 3 4 5 6 7 পাবো, যেটা কার সমান? যেটা এ ইন্টারসেকশন বি
হোল পূরক এটার সমান। অতএব এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা সত্য, বিও সত্য। তোমরা একটু সলভ করবা, দেখবা সিও সত্য হয়, এটাও সত্য হবে। এটাও তোমরা নিজেরা করবা, একটা করে দিছি আর একটা নিজেরা এমনি পারবা, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। ওকে, বি সেটে 2 4 7 হবে, 2 4 7। ঠিক আছে, 2 4 7 বাদ চলে গেলে তাহলে এখান থেকে 7টা বাদ চলে যাবে। 2 4 7 যদি থাকে বি সেটে তাহলে এখান থেকে 7 বাদ চলে যাবে, তাহলে 2 3 2 4 7, তাহলে এখানে আমাদের 6 আসবে, 7 বাদ যাবে, তাহলে থাকতেছে 1 3 5 6। ওকে, থ্যাংক ইউ। 1 3 5 6, 1 3 5 6। তাহলে মিলে গেছে কাকতালীয় ভাবে 6। এই তো ঠিক আছে, এখন সব ঠিক আছে। 1 3 5 6, হ্যাঁ এটা হোমওয়ার্কের ম্যাথের মতোই। হ্যাঁ, এই অধ্যায় থেকে প্রশ্ন পাবাই, 7 নাম্বার অধ্যায়, এই সেট থেকে প্রশ্ন পাবাই যেখানেই পরীক্ষা দাও, মানে বার্ষিক পরীক্ষায় যদি সিলেবাসে থাকে, মানে যে পরীক্ষায় তোমার সিলেবাসে থাকবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, মানে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ওকে, আমরা সামনে আগাই। সামনে দেখো, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। তো এখানে পার্সেন্টেজে দেয়া আছে, পার্সেন্টেজে দেয়া থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ধরে নিব যে 100% সবকিছু 100% ধরে নিয়ে আমরা অঙ্কটা করব, মানে 100 জন ধরে নিয়ে আমরা অঙ্ক করব। এখন সংক্ষিপ্ত বিবরণ সহ দেখো, প্রশ্ন বলছে কোন ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। মানে মাছ পছন্দ করে, মানে মাছ, এই যে মনে করো মাছের সার্কেল, এই নাম্বার আমরা যদি আঁকাই চিত্রটা, এটা মনে করো মাছের সার্কেল, হ্যাঁ ফিশ। টোটালটা হচ্ছে 65%, টোটালটা কত? 65%। এইটা মনে করো, এটা একটু ছোট আঁকাইতে হবে, এইটা মনে করো আমাদের কি মাংস, মিট, এটা লেটস সে এম। এইটা কত? এইটা টোটালটা হচ্ছে 55%। এই মাঝখানের যারা আছে না, এরা আবার দুইটা জিনিসই পছন্দ করে। এরা কত পার্সেন্ট বলছে দেখো তো, এরা হচ্ছে আবার 40%। এখানে কিন্তু 3টা জিনিস যোগ করলে তুমি দেখবা 100-র উপরে চলে যাচ্ছে, বাট এখানে কিন্তু 3টা জিনিস যোগ করার মতো না। খেয়াল করো, 3টা জিনিস যোগ করার ম্যাটার কিন্তু এখানে না, এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের চিন্তা করা লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা লাগবে। তো আমরা একটু ভেনচিত্রের মাধ্যমে আঁকায়ে আমরা জাস্ট আগে বলে দিই যে আমাদের কিরকম কি হবে, তারপর আমরা পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করতেছি। দেখো, ভেনচিত্র যদি আঁকাইতে হয়, এখানে প্রথমে আমরা আমাদের সেই ডায়াগ্রামকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এখানে আমরা নিয়ে নিচ্ছি ফিশ, এবার নিয়ে নিলাম আমরা মিট। ওকে, এটা হচ্ছে ফিশ, এটা হচ্ছে মিট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, আর এই রিজিয়নটা হচ্ছে এফ ইন্টারসেকশন এম। তাহলে ভেনচিত্রের এফ হচ্ছে মাছ পছন্দ করে, এম হচ্ছে মাংস পছন্দ করে, এফ ইন্টারসেকশন এম এরা হচ্ছে মাছ ও মাংস। আরেকটা রিজিয়ন আছে, তোমরা কি বলতে পারবো কোনটা? এই যে এই দুইটা বৃত্ত বাদে বাকি যে রিজিয়নটা আছে না ইউ এর ভিতরে, এরা কিছুই পছন্দ করে না। এই যে এই অঞ্চলটা, যে এফ ইউনিয়ন এম প্রাইম, এফ ইউনিয়ন এম প্রাইম, মানে ইউ থেকে এই এফ ইউনিয়ন এম কে যদি বাদ দাও, এই যে এই অংশটুকু, এই যে বাদামের মতো দেখতে যে অংশটা, কাঠবাদাম, এই অংশটা যদি বাদ দিয়ে দাও, তাহলে থাকবে এফ ইউনিয়ন এম প্রাইম, মানে এই যে কালো অংশ, এই যে এখন মার্ক করতেছি এই অংশ। এই অংশে যারা আছে তারা মাছও পছন্দ করে না, মাংসও পছন্দ করে না, সেটা হচ্ছে
মাছ ও মাংস পছন্দ করে উভয়, তাদেরকে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিতে হবে। তো আমি এটাকে একটু ক্লিন করি। ওকে, তাহলে এরা হচ্ছে মাছ ও মাংস কোনটি পছন্দ করে না। এই তো ভেনচিত্রের সকল অংশ আমরা দেখাই ফেলছি একদম ডিটেলসে। তাহলে দেখো উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে বি নাম্বারে। বি নাম্বার সলভ করি চলো। বি নাম্বারের জন্য প্রথম ইনফরমেশন আমাদের, আমরা ধরি মোট ছাত্র সংখ্যা 100 জন। মোট ছাত্র সংখ্যা 100 জন ধরলাম। উভয় খাদ্য পছন্দ করে যতজন, দেখো উভয় খাদ্য পছন্দ করে, তারা কারা? এফ ইন্টারসেকশন এম, এরা কত? 40%। তাহলে 40% মানে কত? 40 জন না? 40% মানুষ মানে কি? 40 জন। 40% মানে কি? 40 জন। এইবার আমরা কি বের করতে চাচ্ছি? যে উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা বের করতে হবে। এখন দেখো উভয় খাদ্য পছন্দ করে না, তাহলে কতজন? 40 জন উভয় খাদ্য পছন্দ করে। তাহলে উভয় খাদ্য পছন্দ করবে না কতজন বলো দেখি? 40 জন উভয় খাদ্য পছন্দ করে, তাহলে উভয় খাদ্য পছন্দ করবে না কতজন? এটা বের করার অনেকগুলো ওয়ে আছে, বাট আমরা একটা ডিফারেন্ট ওয়েতে বের করব, একটু বড় করে অঙ্কটা করব, একটু বুঝে বুঝে। দেখো তো আমাদের মাছ পছন্দ করে কতজন? মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে কত পার্সেন্ট? 65% মানুষজন মাছ পছন্দ করে। হ্যাঁ, এই 65 জন, দেখো 65 জন মাছ পছন্দ করে, 65% মানে কত? আমি যেহেতু মোট ছাত্র 100 জন ধরছি, 65% মানে 65 জন। 65 জন মাছ পছন্দ করে। এই 65 জন মাছ যারা পছন্দ করে, এদের ভিতরে কিছু মানুষ আছে যারা মাছ মাংস দুটাই পছন্দ করে। এটা কি বুঝো? তা না হলে তো এই তিনটা যোগ করলে 100 থেকে কম হওয়ার কথা ছিল, কিন্তু 100 থেকে বেশি হয়ে গেছে। কেন? কারণ এই 65%-এর ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মাছ মাংস উভয় পছন্দ করে। ঠিক আছে, যারা মাছ মাংস কি করে? উভয় পছন্দ করে। বাট আমরা শিওর যে এইখানে যারা আছে এরা হচ্ছে 40 জন। আমরা শিওর এখানে যারা আছে তারা কত? 40 জন। তাহলে শুধু মাছ পছন্দ করবে কতজন? 65 - 40 কত হয়? 65 - 40 25 জন। শুধু মাংস পছন্দ করে কয়জন? 55% না? 55 - 40 15 জন। এইবার কোনোটাই পছন্দ করে না, মাছ ও মাংস পছন্দ করে না। এটা কত হবে? এটা হবে 100 বিয়োগ এই সবগুলো যোগ করো, 40 যোগ 25 যোগ 15, মানে এই নাটের ভিতর যারা যারা আছে, এখানে আছে 25, এর ভিতরে আছে হচ্ছে 40, এটা হচ্ছে 15। তাহলে এই তিনটা যোগ করলাম, যোগ করে টোটালটা তো ইউ ছিল হচ্ছে 100 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এই অংশটা পাবো। এটা কত পাবো? আমরা যদি একটু যোগ বিয়োগ করি, 100 মাইনাস 40 প্লাস 25 প্লাস 15, এটা আসবে আমাদের 20 জন। 20 জন কি পছন্দ করে না?
মাছও পছন্দ করে না, মাংসও পছন্দ করে না। মাছও পছন্দ করে না, মাংসও পছন্দ করে না। এখন আমাদের যে প্রশ্নটা জিজ্ঞাসা করছে, মানে এই 20 জন, মানে এখানে একটু তোমাদের কনফিউশন লাগা স্বাভাবিক। আমাদের যেই 20 জনের কথা বলছে, এই 20 জন কি পছন্দ করে না? মাছও পছন্দ করে না, মাংসও পছন্দ করে না। প্রশ্ন কি চাইছে আমাদের? উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো। উভয় খাদ্য মানে কনসেপ্টটা আমাদের কাছে এমন দাঁড়াইছে যে উভয় খাদ্য পছন্দ করে 40 জন, উভয় খাদ্য পছন্দ করে 40 জন। এটা হচ্ছে কমন। উভয় খাদ্য মানে মাছও পছন্দ করে, মাংসও পছন্দ করে। এরা একই সাথে মাছও পছন্দ করে, মাংসও পছন্দ করে। প্রশ্ন চাইছে উভয় খাদ্য পছন্দ করে না, তাহলে পছন্দ করবে না কতজন? পছন্দ করে না সেটা হবে আমাদের 100 মাইনাস 40 সমান 60 জন। পছন্দ করে না 100 মাইনাস 40 60 জন। এইটা কিসের উত্তর আর এটা কিসের উত্তর জানো? দুইটা একটু কন্ট্রাডিক্টরি লাগতেছে না? দুটার ভিতর সূক্ষ্ম পার্থক্য আছে ভাষাগত। এইটা হচ্ছে মাছ মাংস দুইটা খাদ্যই একসাথে পছন্দ করে না এমন জন। মাছ মাংস একসাথে পছন্দ করে না এমন জন। অ্যান্সার হবে আমাদের 20, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হয় না, ঠিক আছে? 40 জন উভয় খাদ্য পছন্দ করে। তুমি 100 থেকে যদি 40 বাদ দাও, তাহলে তার ভিতরে কি এই 25 আর এই 15 থেকে যাচ্ছে না? ওইভাবে 60 আসতেছে। বাট এই 60 আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার হচ্ছে এইটা। ওখানে একটু কারেকশন করে নিবা, ঠিক আছে? ওটা একটু কারেকশন করে নিবা, আমাদের বইয়ে ওটা একটু কারেকশন করে নিবা, ঠিক আছে? কষ্ট করে একটু ভাইয়ারা ওটা একটু কারেকশন করে নিবা। এটার অ্যান্সার হবে হচ্ছে 20 জন। উভয় খাদ্য পছন্দ করে না 20 জন। একজন বলে কেন? একজন বলে কেন? ব্যাখ্যা তো দিছি। এটা উত্তর হবে না তো। উভয় খাদ্য পছন্দ করে 40 জন, তাহলে পছন্দ করে না 100 থেকে 40 বাদ দিয়ে দিলে এমনি অ্যান্সার বেরোয় না তো, হয় না? এটা তো বোঝায় না, কন্ডিশন মিট করে না। তুমি কি করতেছো? 100 থেকে শুধু এই অংশটুকু, এই 40কে বাদ দিচ্ছ। সরি, 100 থেকে এই 40কে বাদ দিলে তো হবে না। এই অংশটাকে ভেনচিত্র থেকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, মানে এই জিনিসটার অস্তিত্ব নাই। তখন কে থাকবে? 100 থেকে যদি এইটুকু বাদ দাও, তাহলে এই যে মাছ পছন্দ করে মাংস পছন্দ করে তারা আছে, কিন্তু তুমি চাচ্ছ এই কালো অংশটুকু, কিন্তু তার ভিতরে আবার এরাও আছে। এই দুটা অ্যাড হয়ে তোমার তখন 60 হচ্ছে। এই 25 আর 15 যোগ করো, কত হয়? 40 আর 20 60। ওখানে একটু ছোট মিস্টেক হয়ে গেছে, ওটা একটু ঠিক করে নিবা। অ্যান্সারটা হচ্ছে এটা। উভয় খাদ্য পছন্দ করে না, সেটার অ্যান্সার হবে আমাদের 20 জন। অ্যান্সার ওকে। এবার দেখো, শুধু যারা একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটে সেট সেট নির্ণয় করো। দেখো, শুধু মাছ পছন্দ করে 25 জন, শুধু মাংস পছন্দ করে 15 জন। আমরা অটো বের করে ফেলছি। এবার আমরা এখানে লিখবো সি নাম্বার। শুধু মাছ পছন্দ করে 25 জন, শুধু মাংস পছন্দ করে 15 জন। ভাই তোমাদের প্রশ্নে কি বের করতে বলছে যে কত পার্সেন্ট? প্রশ্নে বের করতে বলছে, এখানে পার্সেন্ট বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে? সংখ্যা। এখন বলতে পারো যে ভাই আপনি তো 100 জন ধরে নিছেন, 100 জন তো ধরে নিছেন, তো এখানে 20 জন যে কথা, 20% একই কথা, তুমি লিখে দিও, ঠিক আছে? ওকে। শুধু মাছ পছন্দ করে 25 জন, মাংস পছন্দ করে 15 জন। এখন প্রশ্নে বলছে আমাদের যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট সেট নির্ণয় করো। গুণনীয়ক বলছে, গুণিতক না কিন্তু, গুণনীয়ক। তাহলে আমরা এখন বের করব মাছের ক্ষেত্রে ফিশ এফ সেট। এফ আমাদের কি দাঁড়াবে? 25-এর গুণনীয়ক। 25 সমান 1 গুণ 25, তারপরে কত হয়?
5 গুণ 5, 5 5 25। আর কি হয় বলো দেখি? ফ্র্যাকশন আসবে, বাকি যে নাম্বারগুলো আসবে ফ্র্যাকশন আসবে। তাহলে আমাদের আসতেছে 1 5 25। ফিশ পছন্দ করে 1 5 25, এটা হচ্ছে গুণনীয়ক সেট। এবার মাংসের ক্ষেত্রে এম সেট যদি আমরা বের করতে চাই, মাংসের ক্ষেত্রে আসতেছে আমাদের 15। 15কে আমরা 1 গুণ 15 বলতে পারি, তারপর বলতে পারি হচ্ছে 3 5 15। তারপর আর কি কিছু বলা যায়? বলা যায় না। 1 3 5 15, 1 3 5 15। এখন বলছে এই দুটা সেটের কি করে সেট নির্ণয় করো। তাহলে সেট যদি নির্ণয় করতে চাই, তাহলে এম বা এফ ইন্টারসেকশন এম সেটা কি হচ্ছে? এফ ইন্টারসেকশন এম হচ্ছে আমাদের সেট। এফ হচ্ছে 1 5 25, আর এটা হচ্ছে 1 3 5 15। তাহলে এখান থেকে কত আসবে? 1 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওটা 20% তুমি লিখে দিও, সমস্যা নাই। হ্যাঁ, এটার অ্যান্সার 20ই হবে। মানে তোমার বললাম যে এটা কেন হবে না, আমরা এটা কেন করতে পারবো না, ঠিক আছে? তুমি যদি 100 থেকে 40 বাদ দাও, তাহলে তার ভিতর খেয়াল করো, তুমি 100 থেকে 40 বাদ দিলে এই অংশটুকু তোমার গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু তোমার কাছে তারা চাইছে কি? এই পুরো বৃত্তাকার অংশটুকু গায়েব করে দিয়ে যা থাকবে সেইটা। প্রশ্ন চাইছে সেইটা। ওকে, আমরা সেটাই বের করছি, 20। আর দুইটা একটু সাউন্ড কমায় নাও। হ্যাঁ, এখানে মানে সাউন্ড ঠিক আছে, তোমার ইয়ারফোনের সাউন্ড একটু কমায় নাও, তাহলে কানে সমস্যা হবে না। আমি খুব ধীরে ধীরে কথা বলি, জোরে কথা বলি না। ওকে, এবার চলো সামনে আগাই। এটা বুঝছো কিনা বলো দেখি? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম এই প্রশ্ন বুঝতে আমার অনেক কষ্ট হয়েছিল, আমার মনে পড়ে যতদূর। মাহা, তোমার হাফ ইয়ারলি শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আমাদের সব ক্লাস শেষ হয়ে যাবে, আশা করা যায়। ওকে, বি নাম্বারে আমরা অনেক সময় দিছি। বি নাম্বার হচ্ছে, দেখবে এটা খুবই সহজ, তোমার সব থেকে সহজ ওয়েতে আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? এখানে কোনো মানে কঠিন কিছু নাই। জাস্ট 100 জন ধরে নিবা, উভয় খাদ্য পছন্দ করে 40 জন, তাহলে শুধু মাছ পছন্দ করে করা। দেখো খেয়াল করো, আমাদের বলছে মাছ পছন্দ করে 65%, মানে আমরা ধরে নিচ্ছি যদি 100 জন ছাত্র থাকে তার ভিতরে হচ্ছে 65 জন মাছ পছন্দ করে, 40 জন আছে মাছ মাংস দুটাই পছন্দ করে, 55 জন আছে শুধু মাংস পছন্দ করে। এখন খেয়াল করো, 65 জন তোমার মাছ পছন্দ করে, 55 জন মাংস পছন্দ করে। এদের ভিতর কিন্তু ভেজাল আছে কিছু পাবলিক, যারা যদি ক্যান্টিনে খাবারের মাছ মাংস একসাথে দেখে দুটাই কিন্তু নিয়ে নিতে যাবে। তারা কয়জন? তারা 40 জন। কিন্তু ওখান থেকে আমরা জেনুইন মাছ পছন্দ করে কতজন সেটা বের করছি। তারা কতজন? 65 থেকে 40 বাদ দাও, 25 জন। জেনুইন মাংস পছন্দ করে তারা কতজন? 15 জন। তাহলে কিছুই পছন্দ করে না, ডিম খায় যারা, তারা কারা? তারা হবে 100 থেকে এই পছন্দ করা জিনিস ব্যক্তিগুলোকে বাদ দিবা, 40 + 25 + 15 কত হয়? 20 জন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে ভাই, অ্যান্সার তো 20ই বের করছি, তো 20ই তো অ্যান্সার হবে। অ্যান্সার তো 20 বের করছি, 40 বের করি নাই তো। ওকে চলো সামনে আগাই। সামনে দেখো একটা সুন্দর প্রবলেম আছে। তো এই প্রবলেমটা চলো আমরা সলভ করে ফেলি। এখানে অনেকগুলো হচ্ছে একটা সার্বিক সেট দেওয়া আছে আর তার 3টা উপসেট সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো আমরা চলো একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। বলছে কি, x বিলংস টু n সাচ দ্যাট x লেস দ্যান 7 এবং x বিজোড় সংখ্যা। তাহলে কি হবে? 1 3 5 এটা হবে। তারপরে দেখো x সাচ দ্যাট ন্যাচারাল নাম্বার x লেস দ্যান 7 এবং x জোড় সংখ্যা 2 4 6। তারপরে দেখো x বিলংস টু ন্যাচারাল নাম্বার x লেস দ্যান অর ইকুয়াল 3 এবং x মৌলিক সংখ্যা শুধু 2 3। দেখো তো বুঝছো কিনা? বড় ছুটি সময় মতো হবে, টিচার ইনবক্সে ছুটি দেন লিখে কোনো লাভ নাই। যখন ছুটি দিতে ইচ্ছা হবে, যখন ক্লাস শেষ হবে তখন ছুটি হবে, লিখে কোনো লাভ নেই। এখনো তো ক্লাস টাইম শেষই হয় নাই, এখনই ছুটি ছুটি কেন বলতেছো তোমরা? ওকে, এবার দেখো বলছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করে ফেলছি। হ্যাঁ, এবার বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। তাহলে দেখো এ ইউনিয়ন বি যদি আমরা আগে বের করে রাখি বি নাম্বারের জন্য, এ ইউনিয়ন বিটা আমাদের কি আসতেছে? 1 3 5 ইউনিয়ন 2 4 6।
এটা কত আসবে 1 2 3 4 5 6। এই ইউনিয়ন সি কি আসে চলো তো দেখি। 1 3 5, সি হচ্ছে 2 3, তাহলে আসবে 1 2 3 5। আমাদের কাছে তারা জিজ্ঞাসা করছে সুন্দর একটা জিনিস, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে দেখো এই দুটার মধ্যে কমন আছে কারা কারা, সেটাই আমাদের অ্যান্সার। 1 2 3 এখানে আছে, এখানেও 1 2 3 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, অ্যান্সার হবে 1 2 3 5। এটা লিখে লিখে করবা, আমি একবারে লিখে দিছি 1 2 3 5। নাহিয়ান ভেরি গুড ভাইয়া। তারপর স্নেহা উত্তর দিছে, তার সাথে একটা কোশ্চিন করছে। ওকে ভেরি গুড ভাই। এটা ই না, এটা বিলংস টু চিহ্ন, ইটস নট ই, এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, বিলংস টু। ওকে, এরপর সি নাম্বার। সি নাম্বারের জন্য বি ইউনিয়ন সি প্রাইম মানে পূরক সেটের উপসেট বের করতে বলছে। তো আমরা সি নাম্বার দেখি তো, লিখি বি ইউনিয়ন সি। এটা কি হয় আগে আমরা দেখি। বি ইউনিয়ন সি আসবে আমাদের 2 4 6 ইউনিয়ন 2 3। তাহলে এটা কত আসবে 2 3 4 6। এটার উপসেট, এটার হচ্ছে কমপ্লিমেন্টারি সেট নিতে হবে বা পূরক সেট নিতে হবে, সেটা হবে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস বি ইউনিয়ন সি। এটা আমরা করে আসছি, অভ্যস্ত। ইউনিভার্সাল সেটে আছে 1 2 3 4 5 6 7 মাইনাস 2 3 4 6। তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও। এখান থেকে বাদ দিলে কি কি পাবা, এখান থেকে যদি বাদ দাও, বাদ দিলে তোমরা পাবা 1 5 7। এটার উপসেট লিখতে হবে। তাহলে এর উপসেটগুলো আমরা লিখে ফেলি। উপসেট আসবে 1 5 7। এবার দূরে দূরে করে নাও, 1 5 1 7 5 7। এবার তিনটা নাও, 1 5 7। এবার নাও ফাঁকা সেট 1 2 3 4 5 6 7 8। শেষ, অ্যান্সার। We have done this. দেখো দেখি বুঝছো কিনা, কারো কোনো কোশ্চিন আছে কিনা। পূর্ণা ওটা অ্যান্সার না, ঠিক আছে। মাহা বেস্ট অফ লাক। হ্যাঁ মন বলো তোমার কি কোশ্চিন। আই হ্যাভ এ কোশ্চিনস বারবার না লিখে কোশ্চিন কি সেটা লিখো। ওটা লিখে তো লাভ নেই। সাদাত গ্লুকোজ খাও, ভালো লাগবে। ম্যাথ করার সময় সবসময় গ্লুকোজ নিয়ে বসবা, ঠিক আছে। মানে যখন দেখবা কি যে মাথা কাজ করতেছে না, গ্লুকোজ খাবা বা আঙুর ফল খাবা, তখন দেখবা মাথা খুব ভালো কাজ করে। আমি যদিও বায়োলজি পড়ার সময় হচ্ছে বা এই বিজ্ঞান আর কি, তোমার ধরো বিজ্ঞান বিজ্ঞান পড়ার সময় হচ্ছে গ্লুকোজ নিয়ে বসতাম। যাবি এই দুই একটা একটু থেকে যায় বুঝছো, মানে তোমার দুই একটা থাকতেই পারে, তো ওটা একটু ওইভাবে দেখবা আর কি, মানে দুই একটা থেকে যাইতে পারে। তো যেটা থাকে ওটা তো আমরা বলে দিই, সো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবসময়। হ্যাঁ কাজ করে, গ্লুকোজ খাইলে কাজ করে, বাট এমন না যে সবসময় খাবা, মানে যখন এক্সট্রিম খারাপ পর্যায়ে গেছে তখন খাবা। মানে খুব বেশি পরিমাণে কিছু খাইলে সেটা কিন্তু কদিন পরে আর কাজ করবে না। আমি যেমন ক্লাস 10-এ থাকতে অনেক কফি খাইতাম, তো এখন কফি খাইলে আমার খুব ঘুম ধরে, মানে ঘুম যায় না। সো যদি খুব বেশি খাও তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আদ্রিতা, সমস্যা নাই, সমস্যা নাই, আমি বুঝছি, সমস্যা নাই। হ্যাঁ গ্লুকোজের কাজই তো এটা, গ্লুকোজ খাইলে মাথা কাজ করবে, গ্লুকোজ ডিরেক্ট ব্রেনে গিয়ে হিট করে। ওকে চলো আমরা সামনে আগাই। এরপরে আর দুইটা অধ্যায় আছে, বেশি নাই। এখানে দেখো সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার, দুইটি। তালিকা, সেট গঠন। তালিকা পদ্ধতি কাকে বলে এই ডেফিনেশন লিখবা, যে তালিকা আকারে লিস্টিং করা, মানে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা এলিমেন্ট গুলাকে। ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, নট দিস ওয়ান অর দিস ওয়ান, ঠিক আছে।
অথবা আরো একটা তোমরা লিখো, শূন্য দিয়ে দাও। এগুলা কিন্তু ফাঁকা সেট না, এই একটাও কিন্তু ফাঁকা সেট না, এটা মাথায় রাখো, এরা ফাঁকা সেট না। এরপর দেখো, কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা কতগুলা? 2n। প্রকৃত উপসেট সংখ্যা 2n-1। সার্বিক সেট ইউ এর কোন উপসেট এ হলে এসি মানে কমপ্লিমেন্টারি সেট, পূরক সেট, এটা হবে ইউ মাইনাস এ। ঠিক আছে, ইউ মাইনাস এ। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো দুইটা হোমওয়ার্ক থাকলো, দুইটা সলভ করবা। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। কার কি কোশ্চিন আছে কোশ্চিন করো, বলো। এই চ্যাপ্টার আমাদের শেষ সেট। ইশরাক ইয়েস। ইশরাক উত্তর দিছি তো, ইয়েস। সেট তো সহজ ফাইয়াজ, সরি ফাইজা, তুমি ক্লাসগুলো করে দেখো। যদি এখনো কঠিন লাগে, ক্লাস তো বেশি না, সেটের ক্লাস তো খুব বেশি, অনেকগুলা ক্লাস না যে করতে অনেক সময় লাগবে। তুমি আরেকবার ভিডিওগুলো দেখো, নোটগুলো পড়ো, দেখো সেট সহজ। ওকে, আচ্ছা ওই স্ক্রিন একটু চলে গেছে, সমস্যা নাই। আরিয়ান কি কোশ্চিন করো ভাই, স্ক্রিন আবার চলে আসবে, টেনশন করো না। ওকে, তোমরা বলতেছো আই হ্যাভ এ কোশ্চিন, বাট কোনো কোশ্চিন করতেছো না, সমস্যা নাই। জাভিদ, ওটা ওটা মানে কিছুই না, নাথিং। ওটা মানে কিছু বোঝায় না। ওই সাইডটা হবে এই পাশে, এইটা মানে বোঝাবে a মাইনাস বি, এইটা মানে বোঝাই নাথিং অ্যাবাউট সেট, এটা মানে বোঝায় হচ্ছে a ডিভাইডেড বাই বি। ঠিক আছে। আচ্ছা, টেকনিক্যাল ইস্যুর জন্য একটু সরি। তো লাস্টে যেটা একজন কোশ্চিন করছিল যে এটা মানে কি বোঝায়, আসলে এটা মানে সেট রিলেটেড কিছু বোঝায় না। ঠিক আছে, এটা মানে বোঝায় হচ্ছে a ডিভাইডেড বাই বি। আর এই চিহ্নটা যদি এই সাইডে থাকে তাহলে এটা বোঝাবে এ থেকে বি সেটকে বিয়োগ করছি, বা এ বাদ বি। ওকে, তো আশা করছি আমাদের আর কোনো কোশ্চেন নাই। সো আজকে এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে দুটা ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের সেটেল লেকচার এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।